গৌর সীতানন্দে পারি গৌরী নিতাই গৌর সীতানন্দে পারি গৌরী নিতাই গৌর সীতারাম। সমাবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রী চৈতন্য চৈতামৃতের রূপ শিক্ষার কথা আপনাদের শোনাচ্ছিলাম। প্রয়াগের দশাশ্বমেধ ঘাটে মহাপ্রভু 10 দিন ধরে রূপ গোস্বামী পাঠকে ভক্তিতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব, রসতত্ত্ব, প্রান্ত সব শেখান। বললেন ভক্তি রস সিন্ধু, তার তল খুঁজে পাওয়া যায় না, পান খুঁজে পাওয়া যায় না, তোমার চাকাই বিকাশ করি এক। এই বিন্দুটাকে নিয়ে সিন্ধু করেছিলেন রূপ গোস্বামী বাবা। এই বিন্দুকে নিয়ে তোমার চাকাইতে তার করি এক বিন্দু, তুমি চেখে দেখবে, পরীক্ষা করে দেখবে, তা এক বিন্দু দিলাম, সেই বিন্দুটা সিন্ধু হয়ে গেল। কি করে হলো দেখি? ভক্তি রসামৃত সিন্ধু রচনা করলেন, বিন্দু সিন্ধুতে পরিণত হল। উপযুক্ত পাত্রে পড়লে দেখুন ক্ষুদ্র বস্তু কেমন বিশাল হয়ে যায়। ভক্তি রসামৃত সিন্ধু। আবার সেই সিন্ধুর অতলে কি পাওয়া যায়? নীলমণি পাওয়া যায়, উজ্জ্বল নীলমণি গোস্বামী বলে। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদানুজ্জং দদাতি স্বপদান্তিকং। শ্রীচৈতন্যের মনের অভীষ্ট, মনের যা বাসনা ছিল সেটা স্থাপন করেছেন কে? রূপ গোস্বামী। সেই নিয়ে তখন প্রথমেই রূপ গোস্বামী নাম দেয়, জয় রূপ সনাতন। মহাপ্রভুর মনের যে ভাব অভিলাষ ছিল, যেটি দেবার জন্য পৃথিবীতে এসেছিলেন, সেই মঞ্জরি ভাব ও সাধনা অনার্পিত চরি মিছিলা, যা কোনোদিন দেওয়া হয় না। ভক্তি দেওয়া হয়েছিল, কিন্তু রাগ ভক্তি, যে ভক্তিতে রাধা গোবিন্দের যুগল সেবা লাভ হয়ে যায়, সেই ভক্তি দান হয় নাই। সেই ভক্তি দান আমার মহাপ্রভু প্রথম সেই ভক্তি জগতের, তাই অনর্পিত, পূর্বে যা কখনো অর্পিত হয় নাই। মহাপ্রভু সেই দানে ধন্য করে দিলেন এই কলিযুগের মানুষকে। তাই শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। শ্রীচৈতন্যের মনের অভিলাষ যিনি ভূতলে স্থাপিত করেছিলেন। স্বয়ং রূপ, সেই রূপ কদাবচ্চম, কখন আমাকে দান করবেন, তার নিজের চরণ গোবর কখন দান করবেন। আমাদের যে ভজনটাকে কি বলি আমরা? রূপানুগ ভজন। রূপানুগ ভজন মনে রাখবে সবসময়। এই যে গৌড়ীয় বৈষ্ণবের ভজন, সেই ভজনটা রূপানুগ। অনুগ মানে অনুমানের পশ্চাতে পশ্চাতে গমন করে, অর্থাৎ রূপ গোস্বামীর প্রদর্শিত যে পথ, সেই পথ অনুসরণ করতে হবে। এর নাম রূপানুগ ভজন, রাগমার্গের ভজন। আমি আগে বলেছি ভজন ভক্তি দুপ্রকার, বৈদিক এবং রাগ ভক্তি। এই রাগ ভক্তি শিখিয়েছেন কে? রূপ গোস্বামী পাদ। তাই আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা যে ভজন করেন সেটা রাগমার্গের ভক্তি, সেই ভক্তি শিক্ষাদাতা হলেন রূপ গোস্বামী পাদ। তাই ভজনটাই হল রূপানুগ ভজন, রূপ গোস্বামীর প্রদর্শিত পথের ভজন। মহাপ্রভু দশাশ্বমেধ ঘাটে রূপ গোস্বামীকে ভক্তিতত্ত্ব শিক্ষা দান করছেন। জগৎজীবের জন্য আমি তোমাকে বিন্দু দিয়ে গেলাম, সেটি জগৎজীবের কাছে বিতরণ করবি। কি দিলেন? কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব। কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব, প্রান্ত সব শিখিয়ে গেলেন রূপ গোস্বামী পাদকে। 10টি দিন ধরে প্রয়াগে দশাশ্বমেধ ঘাটে বসে শিখিয়ে গেলেন রূপ গোস্বামী পাদ। মহাপুরুষ সব করুণাটা সমস্ত বলেন রূপ গোস্বামীর মধ্যে তার শক্তিকে সঞ্চার করলেন ভগবান। বলেন কালের লুপ্তাম বৃন্দাবন খেলি বার্তাম,
কালে কালে যে বৃন্দাবন কেলি বার্তা লুপ্ত হয়ে গেছিল, আবার গৌধরী কি করলেন, রূপ গোস্বামীতে শক্তি সঞ্চার করে আবার সেই বৃন্দাবন কেলি বার্তা আমাদেরকে জানিয়ে দিলেন। কত বড় দান বলুন একবার, কত বড় দান! এ দান আর কোনো ভগবান করেন নাই, আমার গৌরাঙ্গ হয়েছে সেই দানে ধ্বংস করেছেন জগৎ জীবকে ধ্বংস করেছেন। বলেন দেখো রূপ জগতে জীবের স্বরূপ কেমন জানো? বালাগ্র কেশভাগস্য শতধার কল্পিতস্যটা ভাগ জীব সব একটা চুলের অগ্রভাগকে 100 ভাগ করুন, তাকে আবার 100 ভাগ করুন, সেই জন্য জীবের সূক্ষ্ম জীব। বলেন সেই জীব কোটি কোটি জীব ব্রহ্মাণ্ড করে রয়েছে, তার মধ্যে জীবের মধ্যে আবার জলচর, স্থলচর, তীর্যক। জলে থাকে এমন জীব রয়েছে, তীর্যক অর্থাৎ পশু পাখি কীট পতঙ্গ এরা তীর্যক জীবকে জন্ম করে তীর্যক, আর স্থলচর মানুষ, কিন্তু মানুষ নাই, অন্যান্য পশুরা দেখা যায় স্থলচর। এই স্থলচর প্রাণীদের মধ্যে মানুষের সংখ্যা অতি স্বল্পতম। আবার মানুষের মধ্যে শবর, পুলিঙ্গ, বৌদ্ধ এইসব লোকের সংখ্যা বেশি। বেদনিষ্ঠ মানুষ খুব সামান্য, আবার যারা বেদনিষ্ঠ তারা কি বেদের কর্মটাকেই জোর দেয় তারা। আবার কোটি কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী, কোটি জ্ঞানীর মধ্যে একজন কৃষ্ণ ভক্ত। কোটি জ্ঞানীর মধ্যে বলেন এত মানুষের সমস্ত এত মানুষের মধ্যে শবর, পুলিন্দ, ব্যাদ এরা তো কোনো বেদ, বৌদ্ধ এদের বেদ মানে না। আবার যারা বেদ মানে তারা যাগযোগ্যতা কি বড় করে মানে, কর্মনিষ্ঠ। আবার কর্মীদের মধ্যে কোটি কোটি কর্মীর মধ্যে একজন জ্ঞানী, আবার কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন কৃষ্ণ ভক্ত সুন্দরী। একজন কৃষ্ণ ভক্ত কোটি কোটি ভক্তের মধ্যে একজন সুদুর্লভ কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। ওই ভক্তি বড় সুদুর্লভ, তাই হরি ভক্তিও বড় দুর্লভ। হরি সুলভ কিন্তু হরিজন বড় দুর্লভ। গোবিন্দকে পাওয়া যাবে কিন্তু গোবিন্দ ভক্ত মেলে না সহসা। গোবিন্দ ভক্ত পেলে সব হয়ে যাবে, গোবিন্দ ভক্ত মেলে না। ব্রহ্মাণ্ড ভমিতে ভমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ৮৪ লক্ষ জনি জীব ঘুরছে, ঘুরতে 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 একবার মানব জন্ম পেল, কিন্তু সেই মানব জন্ম পেয়েও কৃষ্ণ ভজন করে না। কোটি কোটি মানুষের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত খুঁজে পাওয়া যায়। বলে কোন ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভবিতে ভবিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ, গুরুর কৃপায়, এবং গুরুর কৃপা হলে কৃষ্ণ কৃপা, তাই গুরু কৃষ্ণ। আগে দুই কথা জানেন, আগে গুরুর কৃপা, পরে কৃষ্ণের কৃপা। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা। তাই দেখুন গুরু বন্ধনকে যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন, যস্য অপ্রসাদাৎ তিনি অপ্রসন্ন হলে ভগবানও অপ্রসন্ন হয়ে যাবে। তাই গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা। কৃপা করে এই ভক্তি লতা বীজ গুরুদেব রোপণ করে যান শিষ্যের বিষয়। যিনি দীক্ষা দিলেন, দীক্ষাতে বীজ মন্ত্র বলা হয়, বীজ মন্ত্র। সেই বীজ মন্ত্র কামগায়ত্রী, কাম বীজ, যার দ্বারা রাধা পাবে, এর মধ্যে প্রেম সেবা হবে, যেমন কাম গায়ত্রী এবং কাম বীজ গুরুদেব শিষ্যের কানে দিলেন। কিন্তু বীজ তো পুঁতলেই গাছ হবে না। আমি মাটিতে বীজ পুঁতিলেন, তার আর খোঁজ খবর রাখেন, গাছ হবে? তাকে কি করতে হবে? জল দিতে হবে, সার দিতে হবে, মাটি দিতে হবে, উপযুক্ত অনুকূল হাওয়া দিতে হবে, তবেই তো বীজটা অঙ্কুরিত হবে। দীক্ষা তো আমরা সবাই গ্রহণ করি, কিন্তু ফল হয় না কেন? বলে ফল হবে কি করে? তুমি সেই গুরু গাছে বীজ মন্ত্র পেয়েছ, তার যত্ন পরিচর্যা করো, বীজটা যে গাছে পরিণত হবে তার চেষ্টা কিছু করেছো?
গুরুদেব তো কৃষক রূপে এসে তোমার হৃদয় ভূমিতে বীজটা বপন করে দিয়ে গেলেন। এইবার তোমার দায়িত্ব, তুমি মালি, তুমি কি করবে? তুমি সেই বীজটাকে শ্রবণ কীর্তন জলে করে সিঞ্চন, শ্রবণ কীর্তন জলে করে সিঞ্চন। বসে বসে হরিকথা শোনা, হরিকথা কীর্তন। শ্রবণ আর কীর্তনকে কি বলা হয়েছে? জল দিয়ে সিঞ্চন করা, জল ঢালতে হয় গাছে গোড়া, তবে তো সেটা বীজ থেকে গাছ হবে, বীজ অঙ্কুরিত হয়ে যাবে। ভক্তি লতা খুব নরম লতা, লতা মানে কিন্তু ভক্তিকে লতা বলেছে, গাছের মতো শক্ত কাণ্ড নাই, লতা তো। সেই লতা বৃক্ষ যখন হয় কি করতে হয় না, চারিদিকে বেড়া দিতে হয়, নইলে ছাগলের খাবে, অন্য কোনো প্রাণীটা খাবে। তা বলে দেখো, ওই যে ভক্তিলতা বীজটা রোপণ করলে শ্রবণ কীর্তন জলে গরমে সিঞ্চন, শ্রবণ কীর্তন জল সিঞ্চন করতে করতে ভক্তিলতা বৃদ্ধি লাভ করবে। এবার কি করতে হবে না, চারিদিকে বেড়া দিতে হবে। কিসে বেড়া? যাতে কোনো প্রকার অপরাধ এসে হাজির না হয়। কত প্রকার অপরাধ আছে? নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ। নামের কাছে অপরাধ কিরকম? যে নাম সাধুরা দিয়েছেন জগৎকে, সেই সাধুটিকে যদি অবজ্ঞা করেন তাহলে নামের প্রতি অপরাধ হবে। গুরুর প্রতি যদি কোনো প্রকার অবজ্ঞা আছে তাহলে নামাপরাধ হয়ে যায়। যে নাম শুনতে চায় না তার কানের গোড়ায় নাম করছেন, নামাপরাধ। নাম করলে তো সব পাপ ধ্বংস হয়ে যায়। পাপ করি না কেন? নাম করলো আবার পাপ করবো। এই নাম বলে যে পাপে প্রবৃত্তি হলে পারে কি হয়? নামাপরাধ হয়ে যায়। নামার কোনো কাজ করে নাম করি, নাম কাজ দেয় না কেন? বলে এত অপরাধ আছে, সে ফলে নাম ফলদান করে। বৈষ্ণব অপরাধ, কোনো বৈষ্ণব যিনি নাম করছেন তার প্রতি কোন বিন্দুমাত্র যেন কোনো অবজ্ঞা বোধ বা তাকে অমর্যাদা করা, তার সম্মানহানি করা, তাকে কটু কথা বলা, কুবাক্য বলা, এগুলো সব সময় এড়িয়ে চলতে হবে, যে কোনো প্রকারে যেন বৈষ্ণব অপরাধ ঘটে না যায়। ভয়ঙ্কর অপরাধ বৈষ্ণব অপরাধ। যদি কোনো প্রকারে এই বৈষ্ণব অপরাধ ঘটে যায়, যদি বলছেন যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা উপরে বা ছিঙ্গে তার শুকি যায়। একটা ইঁদুর চলে গেলে লতা গাছ মাটিতে ঢুকে যায়, আর মত্ত হাতি বুঝে কি বলছে উড়িয়ে দেবে, উড়িয়ে দিতে হবে, শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে, পাতাটা শুকিয়ে যাবে, তাহলে আর গাছটা হবে? হাতিকে উঠিয়ে দিয়েছে, গাছটা হবে না। তাহলে বৈষ্ণব অপরাধ কেমন বলেন? এই মত্ত হস্তি বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, এইসব অপরাধ করে কি করে না, ওই গাছটাকে আর বাড়তে দেয় না। তারপরে কি হয়? গাছটা হয়তো উপশাখা, গাছের ডালাগুলো উপশাখা, দেখেন না, এক এক পর গাছা হয়, বড় বড় গাছে দেখবেন পর গাছা দিয়ে পর গাছে কি করে, মূল গাছের রস থেকে শোষণ করে নেয়। মূল গাছটা বাড়তে পেলো না, পর গাছটাই বেড়ে গেল, রসটা শোষণ করে। এই ভক্তিলতার পর গাছ আছে, হ্যাঁ, কিরকম লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিকা, এগুলি সব হলো পরগাছা। ভজন করতে করতে কি হয়? আমি 1 লক্ষ নাম করে করতে বলেছেন, দেখাচ্ছেন লোককে আমি কত ভজনশীল, দেখাচ্ছেন লোকের কাছে। আমি সব তীর্থ ঘুরেছি, সব তীর্থে জল দিয়েছি, আমার মতন ভক্তজন দুনিয়াতে আর নাই, দেখাচ্ছি। আমি শাস্ত্রের সুপণ্ডিত, সব সমাজ পড়া থেকে সব গীতা ভাগবত আমি সব প্রস্তুত হয়ে গেছি, ঠিক আছে। এগুলো সব ভক্তিলতার অঙ্গে উপশাখা। উপশাখায় জল দিতে হচ্ছে, আস্তে আস্তে উপশাখাটাই বেড়ে যায়, উপশাখাটা বেড়ে যায়, মূল গাছটা বাড়বে, ভক্তি সেখানে আর বাড়বে। লাভ, পূজা, প্রতিষ্ঠা যদি কোনো প্রকারে এসে যায়, ভজন করতে করতে যদি এসে যায়, সেটা ভক্তকে সব সময় ইনাদপি সুবিচে ন তদরিব সৈষ্ণা অমানিলাম আনন্দেন কীর্তনীয় সদা হই। বৈষ্ণব হওয়ার সঙ্গে মুখে বৈষ্ণব বলি হবে, তিলকমালায় নীল বৈষ্ণব হবে, এটা বহিরঙ্গ সাধন। অন্তরঙ্গ সাধন সাধন করতে হবে, তো তাতে যথার্থ বৈষ্ণব হবে। অন্তরে সব সে ভাব থেকে আমার মতো নিজ, আমার মতন অধম দেবতার জন্য আমি দাসামি দাস গোবিন্দের এই ভাবকে অন্তরে। কবিরাজ গোস্বামী এত বড় মানুষ, এই কি বলছেন
পুরুষের কীট হইতে মহিষের অভিষ্ট, জগাই মাধাই হইতে মহিষে পাপিষ্ট, মোর নাম লয় তার পূর্ণ যায় ক্ষয়। দেখেছেন, শিখতে হয়, শিখিয়ে দিকে কোনো করি না। পুলিশের মানে পায়খানার কীট যেমন আমি সেরকম, তার চোখ পুলিশের কীট হইতে মহিষের অভিষ্ট, জগাই মাদাই হইতে মহিষ, জগাই মাদে কি পাপ করেছে আমি তার চোখ। এই ভাবনা অন্তরে সবসময় বৈষ্ণব সবসময় সর্বগুণে গুণান্বিত হয়েও মনে হয় আমার যেন কোনো গুণ নাই। দুটি শুনিয়েছে বলে তিনের চেয়েও, তিনও আপনি মারিয়ে গেলেন তো কিছু ব্যাপার তিনের মাঠেও চুক্তি করেছে, যে তিনের চেয়েও শুনি হবে আমার তাই নয়। তিনও কিন্তু গোবিন্দ সেবা করে। কীরকম গোবিন্দ সেবা করে তিন? তা বলছে গোবিন্দের ঘাস খায়, সেই ঘাস খেয়ে দুধ দেয়, সেই দুধ গোবিন্দ সেবায় লাগে। তাহলে পরোক্ষ হয় কার সেবা হলো? প্রত্যক্ষ না হলে পরোক্ষের সেবা হলো, তরু সেবা হলো, তিনের সেবা হলো। আবার পল্লীগ্রামে সেগুলো পাকা মন্দির নয়, খড়ের চালের মন্দির। তাহলে গোবিন্দকে সূর্য থেকে, রোদ থেকে, বৃষ্টি থেকে আটকিয়েছেন কে? ওই তিন। তাহলে গোবিন্দ সেবা পরোক্ষে গোবিন্দ সেবা করে তিন। আমি তিনের থেকে অথবা আমি মানব জন্ম পেয়েও গোবিন্দ সেবা করতে পারলাম না, কিন্তু ওই তিনটা সে গোবিন্দ সেবায় লাগলো। আর আমার হাত পাওয়ালা চেহারা হয়েও আমি গোবিন্দ সেবায় আমার না। তরুণ মতো সহিষ্ণু, আমাকে কেউ কটু কথা হবে, আমার তাকে শুনিয়ে যায়, কেন শুনলাম? আমি সঙ্গে সঙ্গে খুঁটি হিংসা করার ভাই গাল দিয়েছে, দাম আমার গাল দেওয়া দেখাচ্ছি, সে আমাকে 1 টাকা দিয়ে আগে 5 টাকা দিল। আমাদের এই স্বভাব তোমার গাল দিয়েছে, আমি 5 টাকা দিয়ে কিছুই যখন গাল লাগছে ভিতরটা কিছু শান্তি হচ্ছে না। ওই লোকটা আমার গাল দিয়েছে, গাল দিতে তুমি অধম তাই বলে আমি উত্তম রাহিব কেন? বঙ্কিমচন্দ্র বলেছেন তুমি অধম হতে পারো, গাল দিতে পারো, আমি গাল দিয়ে ছোট হব কেন? তুমি গাল দিয়ে ছোট হয়েছ, আমি গাল দিয়ে ছোট হব কেন? কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলি কি তা মানুষের সেবা পায়? কুকুরে কামড়িয়েছে, আমিও কুকুরকে কামড়িয়েছি। আমাদের সেই স্বভাব তো, আমার গাল দিয়ে গাল দিয়ে আসে তরুণী বসে, তরুণ মতো সহিষ্ণু, তরুণ মতো সহিষ্ণু। রামদাস বাবা যে রাস্তা দিয়ে যাচ্ছেন তো, রাস্তা দিয়ে কলকাতার রাস্তায় তখন ছেড়ে আড্ডা মারছে। হ্যাঁ, বাবাজি বসে খাবার বেশ পমটা করেছে, খামজানি বাজিয়ে শিষ্য করে পয়সা উপার্জন করছে। তো এত বড় খাটো না কেন চেয়ার করেছে, রামদাস বাবা ডাইন শুনছেন, আপনাদের বলা হয়েছে আমি যেতে পারি, চলে গেলেন, হাঁস চলে গেলেন, হাঁস চলে গেলেন। দেখেছেন তো, কোনো প্রতিবাদ করলেন না। যারা বলল শেষকাল তারাই অনুতাপ করলেন, এত বড় মানুষটাকে এমন অপমান করি রাস্তাতে। তাহলে বলছি তরুণী সহিষ্ণু, বৈষ্ণবের যা যা গুণ তেমন তো নিজের জীবন দেখেছেন, তরুণী তরুণ মতো সহিষ্ণু। শত্রু হল গাছ যেমন শত্রুকেও ছায়া দেয়, মিত্রকেও দেয়, শত্রু দেয়, এবং তার সারা জীবনটাই, গাছের সারা জীবনটাই ভগবান পরমেশ্বরের সেবার জন্য। দেখবে ভাগবতে বলে যে গাছের মতন বৈষ্ণব নাই। কীরকম? তার ফল, তার ফুল, তার পাতা, তার ছাল, তার কাঠ সব পরে সেবা লাগে। গাছের নিজের সেবা লাগে লাগে না? আবার কতজন আশ্রয়, কত লোক, কত পাখি বসে আছে তার উপরে, কত বানর হনু বসে আছে গাছের তাদের আশ্রয় নিয়ে তার সেবা দেন। আবার কত প্রতীক কাঁচের আশ্রয়। আবার কাঠুরিয়াতে অঙ্গ ছেদন করছে, এই তোমাকে ছায়া দেবো না, তুমি আমার শত্রু, বলে গাছ ছায়া সরি না, বলেন ঠিক বৈষ্ণব এইরকম হবে। আমার অপরাধ করি, আমি তার উপকার। তরুণী বৈষ্ণব অমানি নাম আনন্দের নিজা, আমি অমানি, আমার মান কিসে? আমি গোবিন্দ ভজন করতে হলাম না, এমন শুদ্ধ আনন্দ পেয়ে আবার মান খুঁজছি। অমানি নাম আনন্দের, অপরকে মান দেবে, নিজে অমানি ভাববে। মানদ মানে যে অপরকে মান দেয় তাকে বলে মানদ। অপরকে মান দেয়, প্রতিটি মানুষকে মান দান করবে। ব্রাহ্মণ চণ্ডাল আদি কুকুরান্ত করি, দণ্ডমতে করিবে বহু আন্ন করি। এই সে বৈষ্ণবের ধর্ম, সবারে কোনতি, সেই সে পাষণ্ডী যাহার ইতে নাহি মতি। ব্রাহ্মণ থেকে চণ্ডাল সকলকে বড়জোরে প্রণাম জানাবে, সকলকে প্রণাম জানাবে। কেবল চণ্ডালকে প্রণাম জানাবো তা নয়, ব্রাহ্মণকে যেমন প্রণাম সম্মান জানাবে, চণ্ডালকে কোনো মানুষকে বিনায় করে চলবে। এমনকি মনুষ্যতর প্রাণীকে প্রণাম জানাবে, মনুষ্যতর প্রাণীকে প্রণাম জানাবে। রামদাস বাবাজি পথের কুকুরকে প্রণাম জানাবে, পথের কুকুর। গোবিন্দের কি
প্রভৃতির শিষ্টজীব তারপর বৈষ্ণব সর্বত্র লতা বলে এই ধর্মটা কোন জানো তো? এই ধর্মটাই হচ্ছে পায়া পড়া ধর্ম, অহংকারের ধর্ম নয়। যে অহংকার করবে বৈষ্ণব ধর্ম চূত হয়ে যাবে আর তার ঠিক ঠিকানা থাকবে। বলেন তাই দেখো তিনার অমানি নাম কীর্তনীয় সদা হলে আর সবচেয়ে হরিনাম মুখে রাখে। এই তো বৈষ্ণব এলো। এবার বলতে থাকো অপরাধের ব্যাধি যাতে অপরাধ মন্ত্র তুলে না। তারপর কী হবে? সেই লতা বাড়তে বাড়তে যাবে, বাড়তে বাড়তে কোথায় যাবে? দেখুন ভঙ্গিলতা কেমন করে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, ভজনটা কেমন করে করতে হয় রূপশিল্পা শিখে দেবে। আগের দিনে হংস দুজনের কথা বলেছিলাম তো, এই রূপশিল্পাকে দিয়ে মহাপ্রভু কথা যে করিয়েছেন না। উৎকলিকা বল্লরী একটা স্তোত্র কাব্য আছে রূপ গোস্বাই মানে। উৎকলিকা বল্লরী নামটা বুঝতে পারছেন না তো? কি কঠিন কথা। বল্লরী মানে লতা, আর উৎকলিকা মানে উৎকণ্ঠিতা। তাহলে উৎকণ্ঠিতা ভক্তিলতা কি বলে? উৎকলিকা গ্রন্থটির নাম হলো উৎকলিকা বল্লরী। সেখানে রূপ গোস্বাই আর বৃন্দাবনে ভজন করছেন। তৃতীয় রূপ মঞ্জরী, সমস্ত মঞ্জরী গণের অধ্যক্ষা হলেন রূপ গোস্বামী। রাধারানী রূপের মঞ্জরী, তিনি পুরুষ রূপে এসেছেন। গোবিন্দ এসেছেন পুরুষ, রাধারানী এসেছেন পুরুষ রূপে, তাই গোবিন্দ এসে তার সখারা এসেছে কেমন এই রূপ মঞ্জরী। তাই রূপ তো রাধারানী সখী মঞ্জরী, মঞ্জরী কালিতে বলে যারা সখী হয়েও রাধারানীর দাসী, সখী হয়েও রাধারানীর দাসী, সেবা পরা দাসী, তাদের ভাবোল্লাসা আরতি, তাদের কৃষ্ণের চেয়েও রাধারানীর প্রতি অধিক ভালোবাসা, তার জল মন্দির কৃষ্ণের চেয়েও রাধা স্নেহাধিকা। রাধারানী তারা ভজন করে কেন না? গোবিন্দকে তারা ভজন করে কেন না? রাধারানীর প্রাণের ঈশ্বর বলে তারা গোবিন্দকে ভজনা করে। তাদের আরাধ্য দেবী হলেন রাধারানী। নিজেকে সব সময় ভাবেন আমি রাধারানীর বিনা কি করি, রাধারানী কৃপা করে তোমার চরণের ছায়ায় আমাকে রেখো রাধারানী। সবসময় ভাব নিয়ে রাধারানী দাসী হয়ে থাকেন। তার উৎকলিকা বল্লরীতে কাঞ্চন রূপ গোস্বাই বাদ অন্তিমকাল, জীবনের অন্তিমকালে জীবন সায়ন দিন, জীবন সায়ন দেখবেন হাসে রাজহাঁসেরা মরবার সময় গান করে, গান করতে করতে রাজহাঁস পড়ে, ইংরেজিতে বলে সন সং। একটা বাধ্যার আছে ইয়ে হচ্ছে সন সং, তাদের রাজহংসরা গান করতে করতে পড়ে। দেখ গোস্বামী পাদ কর না, ওই রাধার বলে রাধারানী কীর্তন করতে করতে প্রাণ পরীক্ষা করতে। এই ক্রন্দন তো ক্রন্দন হয়, আত্মার ক্রন্দন, আত্মার ক্রন্দন। রঘুনাথ দাস গোস্বামী যেমন কাঁদছেন রূপ গোস্বামী তেমনি কাঁদছেন। প্রকৃত বৃন্দাবন মধ্য এই ওপর রাধারানী তোমার বৃন্দাবনে পড়ে আছি কেন? তুমি তো বলেছো তুই পড়ে আছিস কোথায়, কি জন্যে? এটা তো আমার কৃপা, এটাই তো আমার কৃপা, বৃন্দাবনে পড়ে আছি, এটাই তোমার কৃপা। রাধারানী তোমার চরণ সেবা যে পেলাম না, হৃদি মুদ্রিতস্য জলত বাষ্পম মুদ্রাং উদ্ঘাটনা। দেখবে তোমার বিরহে আমার ভিতরটা কেমন জ্বলে যাচ্ছে, একবার দেখবে তোমার বিরহ, আমার সেই বিরহ ব্যথা আমাদের একটা অনুভব হয়। দেখুন তার ভক্তি কোথায় আছে? আমরা আমাদের সংসারের পত্নীর জন্য, পুত্রের জন্য, সন্তানের জন্য, টাকা পয়সার জন্য বিরহ বোধ হয়, একদিনও এখনো গোবিন্দের জন্য বিরহ বোধ হয়? বিরহ বোধ হয় না। অত এই বিরহী ভক্তি প্রাণ, এই বিরহবোধ ভক্তি প্রাণ। কি বলছেন? হৃদি বুদ্ধিতস্য জলত বাষ্পস্য মুদ্রাং উদ্ঘাটনামি। দেখবে রাধারানী আমি তোমার জন্য বৃন্দাবনে পড়ে আছি, একবার দেখা দিলে না, একবার দেখা দিলে না, দেখবে আমার হৃদয়টা খুলে দেখাবো কত জ্বালা আমার হৃদয়ে। দেখবে সমস্ত দুঃখ জ্বালাকে বিরহকে আমি হৃদয়ের মধ্যে খুলে রেখেছি। নতুন ঠাকুর বলেছে না, রাখো এই হৃদয়ে ভালোবাসা, গোবিন্দ ভালোবাসাকে কি কথা হৃদয়ে ধরে রাখতে হয়, বাইরে প্রকাশ করা হয় না, বাইরে প্রকাশ করে তার শক্তি ক্ষয় হয়ে যাওয়া। তাই প্রেমকে কি বলেন? বলেন নীরব গীতি, সাইলেন্ট সং, নীরব গীতি। রাধারানী গোবিন্দ কত ভালোবাসেন বুঝবার উপায় আছে? আছে সব অন্তর জুড়ে কৃষ্ণময়ী, কৃষ্ণ যাহারি অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ত্রী। কত ভারী অন্তর জুড়ে রাধারানী তার অন্তরে বাহিরে। আমি যদি নয় খুঁজে থাকি অন্তরে গো
আবার নয়ন মেলিয়া দেখি অন্তর্বাহী কৃষ্ণময়ী রাধানী। রূপ গোস্বামী পাশে রাধানী মন্দির তো তাই তেমন গৃহদশা ভোগ করছে। দেখবে দেখি আমার অন্তরে গৃহটা মুদ্রান উদ্ঘাটে আমি হৃদয়টা চিরে দেখাচ্ছি, দেখো আমার ভিতরে কি আগুন জ্বলছে। একটা গৃহের বেদনা রূপ গোস্বামী পা সাদে গোসাইদের নামগুলি আমরা এই ছয় গোসাই করে চলনা এই ছয় গোসাই দেখেছেন কেমন ভজন জগৎকে শিখিয়ে গেছেন, কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়। আর আমরা লেপ্তসি করবে শুয়ে বাঞ্চি উচ্চিত হরি ভজন করছি। কোথায় আছি বলুন মিতার, কোথায় আছি বলুন মিতার? একবার গোবিন্দের কান্না আমাদের হয়, চোখে জল পড়ে। ওই স্বামী কোথাকে পড়লো, হয়তো স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে, ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে, বাড়ির কারোর সঙ্গে বনিবন্ন হয় না, একবারে গৌর গৌর তো জল পরে করে চলে যায়। কুমির আশ্রম দেখো কতখানি হৃদয়ে অন্তর রূপ গোস্বামী কাঁদছেন স্ত্রীর জন্য, পুত্রের জন্য, তার জন্য সব ছেড়ে দিয়েছেন, সব ছেড়ে চলে এসেছেন। তার সোনার সংসার, তার কত অর্থমন্ত্রী, কত অর্থ, কত বিত্ত সব ফেলে দিয়ে চলেছেন বৃন্দাবন করে কাঁদছেন দিবারাত্র। আর আজকে সেবা দেবেন রাধায়, ওই চরণের সেবার জন্য সব ছেড়েছি, সব ছেড়ে চলে এসেছি ওই চরণের সেবার জন্য। বৃন্দাবনে পূজা আছি তোমার। কোথায় থাকতেন? তেল কদম্ব বর্ষানা আর আমাদের যাওয়ার এর মাথা আছে তেল কদম্ব। এই তেল কদম্বে খুঁজে ঘর করে রূপ গোস্বামী পাঠ থাকে। রূপ গোস্বামী পাঠ মাঝে মাঝে করে থামতো। দেখেন দাদাকে, দেখেন আমাদের দাদার সেই শরীরটা ছিন্ন ছিন্ন হয়ে গেছে, মুখটা কেঁদে উঠি। দাদা এমন ভবিষ্যতে মানুষ দেখছি কি সুন্দর দাদা রূপমান, কি দাদা এমন হয়ে গেছে, হাত পেয়ে গেছে। দাদাকে ভালো খেতেও পায় না, ইচ্ছে হয়েছে দাদাকে, দাদা পায়েস খেতে ভালোবাসতেন, পরমান্ন খেতে ভালোবাসতেন। তা আমি পরমান্ন খাওয়াবো, কিন্তু পরমান্ন খাওয়াবো কি? পরমান্ন প্রতিদিন দুধ চাই, চাল চাই, বীজ চাই, ভব্যতা। এটা মনে মনে রেখে দিয়েছেন, মনে মনে রেখে দিয়েছেন ভব্যতা। আসছেন দেখুন রাধানী কেমন, রাধানীকে বস করছেন সোজা কথা। ওইরকম না কান্দে রাধানী বসীভূত হয়, না কান্দে হৃদয়ে ঢুকেছে তো রাধানী দেখছেন রূপের কি অন্তর বেদনা। তাই এসেছেন কেমন বেসেছেন? ব্রজবালিকার বিশেষ, ব্রজবালিকার বিশেষে চাল দিয়ে গেলেন, দুধ দিয়ে গেলেন, বীজ দিয়ে গেলেন। রূপ গোস্বামী সিং তৈরি করেছেন, সেবা লাগা অদৃশ্য। দাদা প্রায় তেল কদম্বী রূপের খবর দিয়ে যেতেন, দাদাকে বিশেষ যারা পায়ের পরমান্ন খাও গোবিন্দের প্রসাদ খাবে। হ্যাঁ গোবিন্দের প্রসাদ খাচ্ছ, প্রসাদ তো নয় অমৃত, অমৃত যেন সুগন্ধ উঠছে। বলে রূপ তুমি এই চাল কোথায় পেয়েছ, এই দুধ বা কোথায় পেয়েছো, তুমি বা কোথায় পেয়েছো? বলে এক ব্রজবালিকা দিয়ে গেল। না রূপ এ কাজ ভালো করো নাই, এ কাজ ভালো করো নাই। কেন ভালো করেনি? বলেন দেখো আমার প্যাডিজিকে, প্রিয়াজিকে কত কষ্ট দিয়েছো, কতবার আরাধনা করছে তাকে, এক কষ্ট দিয়ে তার কুসুম খবর জানো। যখন বৃন্দাবনী পথে রাধারানী চলে তখন জানো বৃক্ষলতা কি করে? ফুল ছড়িয়ে দেয় রাধারানী সুকোমল চরণে। আমার সুকোমল চরণ গাছেরা ফুল ছিটিয়ে দেয়, রাধারানী মহাদেবী জানেন। বৃন্দাবনের রজ রাধারানী চরণ তো পদ্মভূত, পদ্মভূতি মধুবার হয়েছে, রাধারানী সেই চরণ থেকে মধুপান হচ্ছে। তাই বৃন্দাবনের মাটি কেমন? রাধারানীর চরণ রজ। গোবিন্দ মাখতেন চরণ চরণ রজ। একবার প্রাচীন মায়াপুরের জগন্নাথ বাবা, তা ওই থেকে মেথর বৃন্দাবনে যাচ্ছে, সকালবেলা বসে যাচ্ছে, কোনো জায়গায় ভান্ডারের জন্য গেছে, মাঠ থেকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে এত সামান্য প্রসাদ নিয়ে খাচ্ছে। সমস্ত ব্রজমন্ডলের করে আপনি বৈষ্ণব করে চুড়াবনি, আপনি কী করেন? ভেতরে কাছ থেকে খাবার নেন, একটু অন্যাঘাত করলেন, সব বসে আছে। বললেন দেখো তোমরা কি মেথর করছো? তো মেথর নয়, ওরা তো ঋষিমুনি বৃন্দাবনে ঝাড়ুদার হয়ে এসেছে। কেন? রাধারানীর চরণ সিদ্ধ এক কথায় সব বৃন্দাবনে এসেছো, এখানে আমার ভাঙি মেথর বিজার।
আবার রাধারানীর চরণগুলি গড়ে বই দেওয়া দেখো না, ওরা কত ভাগ্যবতী, ঝাঁট দিতে দিতে সেই ঝাঁটাটা আবার গায়ে ঠেকায় রাধারানীর চরণ। সবর পুলিন্দ ব্যাগ বনে যেত তো এটা মনে কাজ মধু সংগ্রহ করতে করতে রাধারানী বক্ষের কুমকুম পড়ে গেছে ঘাসের উপর। কি করতেন ওই সবর পুলিন্দ ব্যাগের মেয়েরা ওই ওই কি করতে ওই কুমকুম যে বুকে মুখে লাগাতেন, কত আনন্দ পেতেন যে রাধারানী বক্ষের কুমকুম। সে রাধারানীকে কষ্ট দিয়েছ, কতবার দিয়েছে রাধারানী, কতবার এসেছে রাধারানী কষ্ট এখানে ফল করবেন। দেখুন অন্তর্প্রসারী বাদে অন্তরটা থেকে গেল যে রাধারানী কতবার এসেছেন, কতবার দিয়েছেন রাধারানী। একবার দুধ দিতে এসেছেন, একবার চাল দিতে এসেছেন, একবার বীজ দিতে এসেছেন। আর কোনোদিন দেখো সন্ন্যাস হয়েছে ভালো মন্দ খাবার চিন্তা কেন, দেখো ভজনটা ভালো করবো, খাওয়াটা রাধারানী রাখছে, কেউ উপাসে থাকে না, ঠিক রাধারানী অন্ন জুড়িয়ে দেবেন, আমার জন্য চিন্তা করুন। সেই থেকে রূপ সন্ন্যাস দাদা কাছ থেকে শিক্ষা পেলেন, জগৎকে শিক্ষা দান করলেন। দেখো বৃন্দাবনে গিয়ে ভালো মন্দ খাবো এটা চিন্তা করো না, বৃন্দাবন রাধারানী দিয়ে সেখানে রাধারানী বৃন্দাবনে যে গিয়েছেন এটা রাধারানী কৃপা। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সুখময় বৃন্দাবন কবে হবে, সে ধুলি মাখিব কবে গায়, প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নামে হইয়া কাঁদিব উভরায়। বললেন প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম হইয়া উচ্চেশ্বরে গান। এই তো জীবন তপতাপিতে জীবন ধন্য হবে সেখানে, সেখানে কি ভালো মন্দ খাবার জন্য যাবো না বৃন্দাবন, সেখানে যে গোস্বামী পাদ দেখেছেন বৃন্দাবনী কেমন উজ্জ্বল আলো কাছেন। তার উৎকলিকা বল্লভী লতা উৎকণ্ঠিতা হয়ে উঠছে রাধারানীর স্ফূর্তিতে, রাধারানী যা দর্শন করছে। আবার যখন বাহ্যদশা তখন কাঁদছেন হার আদি হার, যখন স্ফূর্তিতে রয়েছে অন্তর্দশা রয়েছেন তখন রাধারানীকে দর্শন করছেন। কৃষ্ণ গোষ্ঠ থেকে আসছেন, উত্তর গোষ্ঠ সব অট্টালিকায়, সমস্ত ব্রজগোপীরা অট্টালিকায় কৃষ্ণকে দেখবার জন্য সব অট্টালিকায় দাঁড়িয়ে আসেন, রাধারানী এসেছেন। বৈশ্য মিলতি বনমায় বৈ বনমায় আসছে, পড়া বিরমে নত বড় বপু কর্ণয় কর্ণিকার বিব্রত বাস কনক বিষং বৈজন্তী চমাল রন্ধার বিনুরধর সুধয়া পূরয়ন গোবিন্দই বৃন্দারণ্যং শপদরমণং পরিষদ গীতকীর্তি। মাথায় ময়ূরের পাখা, নট বড় বপু নাচতে নাচতে আসছেন। পুজো তো চলে না, ওই নাচ আরম্ভ হয়েছে কৃষ্ণ অবতার থেকে গৌর অবতারও নাচ আর শেষ হয় না। নট বড় বপু দুই গানে কর্ণিকার পুষ্পুলি মল্লিকা, একটা গানে দিয়েছেন তো, একবার এই গানে একবার সেই গানে মজা করছে মন্দির সঙ্গে। বিপ্রদ বাস কনক কবিসং পীতাম্বর বসেন, বৈজন্তী মালা ঘরে আসছে। আমার ধুলায় ভীষণ নন্দ কিশোর, মুখখানা হয়েছে ধুলো, কি অপূর্ব রূপ হয়েছে, একে তো রূপের সীমা নাই, রূপ দেখে ভুবন মূর্ছা যায়। আবার তারপরে বৃন্দাবনের রজমুখী দেখছেন রাধানী এক রাধে রাধে দেখবেন কি লজ্জা নারীরান ভূষণ, লজ্জা তো নারী ভূষণ, লজ্জা রাধানী বিখ্যাত করতে থেকে দেখবেন লজ্জা নারীরান ভূষণ। রাধানী কি করছেন, রাধানী সতীদের সামনে রেখে সতী হাসবে তো, তাই কেমন করে রাধে বলছে রমণময় লজ্জা ক্ষণকালের জন্য জানা, লজ্জা ক্ষণকালের জন্য জানা, একবার গোবিন্দ বলেন প্রাণ হয়ে দর্শনকে আমার প্রাণাত দর্শন করে, লজ্জা কিছু করে সরে যা। রাধায় তখন কী করবেন, মুক্তি বাঁচিয়ে দিয়ে নয়নের কোণ দিয়ে অপাঙ্গ বক্ষণ বলে একবার শ্যাম সুন্দরের বদন, বদনটা একবার দেখে নেন। রূপ গোস্বামী মঞ্জরি হয়ে দেখছেন আমার রাধানী কেমন করে কৃষ্ণ দর্শন, সেই যে দৃষ্টিতে গোবিন্দ জগৎকে নিয়ন্ত্রণ করছেন, আর রাধারানী ওই নয়ন মাটিয়ে দৃষ্টি গোবিন্দকে নিয়ন্ত্রণ করছে। রাধারানী সেই মঙ্গল জগৎকে মঙ্গল করুন, রাধারানী এমন অপূর্ব দৃষ্টি, যে গোবিন্দ দৃষ্টি দিয়ে জগৎকে চালান, আর সেই রাধারানী গোবিন্দ চেয়ে আছেন ওই দৃষ্টিটুকুর জন্য। রাধারানী নয়ন বাঁচিয়ে দৃষ্টি, একদিন মনে গিয়েছেন ফুল তোলার জন্য, গোবিন্দ সন্ধান পেয়েছেন মধুমঙ্গলের কাছে, এসে ফুল চুরি করছে, ব্রজগোপীরা এসে ফুল চুরি করছে।
গোবিন্দ টের পেয়ে এসেছেন, রাধারানী করেছেন যে রাধারানী লতা পাতার মধ্যে নেচে লুকিয়েছে। বলবি না, সে বলবি না, এসে বলবি না। তখন তুঙ্গবিদ্যা বলছে, রাধারানী তুই কি করে নিজেকে লুকিয়ে রাখবি? কেন এই বনে আর লতা পাতা ঢাকার সঙ্গে দেখতে হবে না? বলে তোর অঙ্গগন্ধটা যাবে কোথায়? তোর অঙ্গগন্ধটা যাবে কোথায়? তোর অঙ্গ থেকে পদ্মগন্ধ উঠছে, গন্ধর মাদিত মাধবা। তোর অঙ্গের গন্ধে রাধা মাধব পাগল হয়ে যান। রাধারীর অঙ্গগন্ধি পদ্মগন্ধি বকুল চেষ্টা। রাধারী শ্যামা নায়িকা তো নায়িকা শ্রেষ্ঠা, নায়িকার শিরোমণি আমার রাধা ঘাট নাই। তাই যেমন রাধারী বলছে পদ্মগন্ধি বকুল চেষ্টা, দেহটি পদ্মগন্ধা। গ্রীষ্মকালে শিশিরতা, শীতকালে উষ্ণতা। গ্রীষ্মকালে তার শরীর শীতল, শীতকালে তার শরীর উষ্ণ। সেই রাধারানী নিজেকে লুকুতি কেমন করে? তো অঙ্গগন্ধে তো মানুষ জানতে পারবেন, অঙ্গগন্ধে। গোবিন্দ এসেছেন, ঠিক জানতে পেরেছেন কোথায় রাধারানী। সখীরা বলছে আমরা জানি না কোথায় রাধারানী, আমরা জানি না। জানো না রাধারানী কোথায় আছে? না, রাধারানী তো আমাদের সঙ্গে আসে নাই, আসে নাই তোমাদের সঙ্গে। অঙ্গগন্ধ পাচ্ছি কি করে? আমরা কি করে জানবো? আমরা কি করে জানবো? আমরা তো রাধারানীর সঙ্গে থাকি, হয়তো আমাদের অঙ্গগন্ধ পাচ্ছ না। রাধারানীর অঙ্গগন্ধে আমার চিত্ত আপ্যায়িত হয়, আমি বুঝতে পারি। আমার অঙ্গগন্ধ পৃথিবীকে বশীভূত করে, আর রাধারানীর অঙ্গগন্ধ আমাকে বশীভূত করে। আমার বচন জগতে প্রাণী শান্তি দান করে, আর রাধারানী বচন আমার প্রাণে শান্তি দান করে। নিশ্চয় রাধারানী এসেছে, তাহলে আমরা জানি না। জানো তোমরা রাধারানী কোথায়? তোমরা জানো না? তাহলে কি করে দর্শন হবে? গোপীরা বলছে দেখা কাজ করবে। আমরা বর্গাচার্যের কাছে এই পূর্ণিমা শুনেছি, এই নাম করলে নামিতে পাওয়া যায়। তার নাম করো, নাম করো। কার নাম? রাধায় নাম করো। রাধে 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 রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধা দিল না, তোমার নাম অপরা, তোমার নামা পড়া হচ্ছে, সেই জন্য রাধা দর্শন নামা পড়া হচ্ছে। হ্যাঁ, চন্দ্রকালী যে যাও তো সেখানে তোমার নামা পড়া ধরেছে তো, তাহলে একবার প্রাণ খুলে নাম করো, প্রাণ খুলে নামটি করো। 80টা বগল আছে, 5টি গরুচে আমরা 5টি আছে, হাত তুলে নাম করো, নৃত্য করতে নাম করো। জয় রাধে জয় রাধে জয় রাধে। মাসি পড়ে গেল, কোথা থেকে মাসি পড়ে গেল, চুপ করে ললিতা মাসি তিনি। মাসি কোথায় গেল, মাসি কোথায় গেল, মাসি কোথায় গেল? মাসি আমার মাসি গেল, তো রাধায় দর্শন পেলাম না। তারপরে দেখো তুই বসে বসে নয়নজনের রাধায় কাপড় রাখো। এইবার রাধানী যখন নয়নজনের নাচছেন, বলছি রাধানী বেরিয়ে গেলেন বটে, বাঁশি তো চুরি হয়ে গেছে, বাঁশিটা নাই। বলছে আমার বাঁশি কোথায় গেল, বাঁশি কোথায় গেল? তারপরে দেখো তোমার এই বাঁশিটা কে নেবে? ও বাঁশিটা বিক্রি করলেও একটা পয়সাও হবে, আবার আমার দুধে জাল দেবো তাও হবে। বাঁশি তাহলে এত দাম বাঁশিটা না, আমাদের বাঁশি দেয়। আমার জানি তো বাঁশি বাঁশি ললিতা নিয়ে গেছে, তোমাকে দেখবো তোমার প্রচুর আছে। ললিতা বলছে, ললিতা চুপ করে বিশাখাকে দিয়েছে। কই বিশাখাকে দেখবো, বিশাখা চম্পলতা দিয়েছে, চম্পলতা দিয়েছে তুমি দেবে। এমনি করে বাঁশি দিয়ে বাঁশি মরমে বাঁশি আর পাচ্ছে না, বাঁশিটা এটা রাধারানী হাত দিয়ে। এবার রাধারানী বলছে আমি বাঁশি বাজাবো। বাজাও কি বাঁশি? তোমার বাঁশি বাজবে? কবিরা বললে বাজবে। আমার রাধারানীকে কৃষ্ণ সাজাবো, তবে এই বাঁশি বাজবে। রাধারানীকে কৃষ্ণ সাজিয়েছেন, বাঁশি তুমি দাও। কত রঙ্গ রস, কত রঙ্গ পরিহার, এই হচ্ছে বৃন্দাবনে রাধার কাছে। ফুল চুরি করছে, ফুল চুরি করছে মানে আমার বাগান তো, আমার বাগানে ফুল চুরি করেছে। তোমার বাগান কে বললো? তোমার বাগান কে? শাস্ত্র বলেছে এটা কৃষ্ণ বনম, শাস্ত্র বলেছে এটা কৃষ্ণ বনম। আমাদের শাস্ত্র কি করে জানো? শাস্ত্রী যে শাস্ত্র কাছে না, সেই শাস্ত্রে বলছে রাধা বৃন্দাবনে বনে। এই বৃন্দাবনে ঈশ্বরী হলে রাধারানী। এই বৃন্দাবনে তোমার কোনো জোর নাই, এটা রাধারানীর বন। আমার নিজের বনে ফুল তুলছি, তাই সেটা আবার চুরি করা হয় নাকি? তুমি কি জানো সেখানে?
তা বলে শাস্ত্রে বলেছে এটা কৃষ্ণ বনম, কৃষ্ণস্য বনম। সমাজ করলে কি আপনার সমাজ করলে? ও খুব সমাজ শিখেছে, গৌচরণ রাখাল আবার সমাজ শিখেছে, ব্যাকরণ শিখেছে। কৃষ্ণস্য বনম নয় ওটা, ষষ্ঠী তত্ত্ব সমাজ হবে না। তাহলে কি সমাজ হবে? কৃষ্ণ বনম, কৃষ্ণ বর্ণের বন, কৃষ্ণ বর্ণের বন। তাহলে তোমার কৃষ্ণ বর্ণের বন বলে তোমার তোমার বন না ওটা। গাছ গাছালিতে কালো রং হয়ে গেছে, ওই কৃষ্ণ বন, ওটা কৃষ্ণের কৃষ্ণের বন। রাধা বৃন্দাবনে বনে দেখো, রাধা একটু বলছে বৃন্দাদেবীর বন। তা বৃন্দাদেবী কে? বৃন্দাদেবী রাধা নিঃসখী বৃন্দাদেবী। সুতরাং বৃন্দাদেবী এখানে অধিষ্ঠাত্রী দেবী, এই বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী রাধা বৃন্দাদেবী, সেই বৃন্দাদেবী তো রাধা নিঃসখী। এমনি করে কত রঙ্গ রস হচ্ছে, উৎকলিকা বল্লরীতে রূপ গোস্বামী পাদ সাধন দেখতেন, ধ্যানেতে মঞ্জুর দিয়েতে ওই সব লীলাগুলি সব দর্শন করেছেন। রাধা মাধবের অপূর্ব লীলা দর্শন করেছেন, অপূর্ব লীলা দর্শন করছেন। দেখুন বৃন্দাবনে গিয়েছেন তো, কারণ বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছেন, শুনেছি বজ্রনাভ ও গোবিন্দ মূর্তি স্থাপন করেছেন। কোথায় সেই গোবিন্দ মূর্তি? খুঁজে খুঁজে সব মন্দিরে ঘুরছেন, ওই গোবিন্দ মূর্তি পাচ্ছে তো, গোবিন্দ মূর্তি পাচ্ছে তো। বিষণ্ণ মনে, সেটা যৌগিক, সেখানে রাধা গোবিন্দের মিলন হয়। যৌগিক কাজ করে রাধা গোবিন্দ মিলন। পদ্মফুল একটা বৃন্দাবন, মাঝখানে রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে, আর 8টি পাবলিতে অষ্টসখী, আর 8টি উপদলেতে 8জন মন্দিরে দাঁড়িয়ে আছে, এক যোগ দিয়েছে। সেই গোবিন্দ মন্দিরকে গোবিন্দকে গোবিন্দ যোগপীঠ আসতেন, ওই যোগপীঠ কোথাও খুঁজে পেলাম না তো, গোবিন্দ কোথাও খুঁজে পেলাম তো। বিষণ্ণ মানে যমুনা থেকে বুঝা। এক সুদর্শন যুবক এসছেন, যুবক এসে বলেছেন ওইখানে গোমাটিলা বলে একটা জায়গা আছে, সেখানে প্রতিদিন মধ্যাহ্নে এসে একটা গাভী দাঁড়ায় আর তার স্তন থেকে দুগ্ধ করতে হয়। এবার আমি যাবো ওই অদৃশ্য, অর্থাৎ গোবিন্দই এলেন ওই বাবুকে বেশি খুঁজি খুঁজি গোমাটিলা গেলেন। গোমাটিলে দেখলেন হ্যাঁ ঠিক, মাটিটা একটু ফাটা আর উপরে দুধ পড়ছে, একটা গাভী প্রতিদিন এসে দাঁড়ায়। কিন্তু মাটি গর্তে কোথায় গোবিন্দ আছে? মাটি খোঁড়, গ্রামের লোক ফিরে এলেন। গোসাই কি বলেছে? সব গ্রামের লোক কোদাল কুড়ুল এসেছে, বন কেটে মাটি কেটে শাল গোবিন্দ বিগ্রহ বার করে। বজ্রনাভের স্থাপিত ওই গোবিন্দকে শিব আগে কি বলেছিল না, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, এই তিনি কে করেছিলেন? বজ্রনাভ শ্রীকৃষ্ণের প্রপৌত্র, নাতির ছেলে, প্রপৌত্র তিনি করেছিলেন বৃন্দাবনের শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। সেই গোপীনাথ বিগ্রহ স্থাপন করলেন। গোপীনাথ বিগ্রহ তো করেছেন, কিন্তু বামে তো রাধা নেন। ভাবছেন যুগল রূপ দর্শন করবো, গোবিন্দ একক ভাবছেন। এইদিকে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের ছেলে, তার নাম পুরুষোত্তম জানা, তাকে স্বপ্ন দিয়েছেন যে আমি আছি এই জগন্নাথের চক্র বেড়ে আছি, জগন্নাথের চক্র বেড়ে আছে, এই চক্র বেড়ে আছি। এটা আমার সবাই লক্ষ্মী বলে জানে, কিন্তু আমি তো লক্ষ্মী নই, আমি তো রাধা রানী। জানো আমাকে এই রাধানগর বলে এখানে উড়িষ্যার কাছে একটি গ্রাম আছে, সেখানে ব্রাহ্মণ বিরোধ ভানু তিনি আমাকে এই রাধা মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর তার মৃত্যুর পর কেউ সেবক ছিল না, রাজা নিয়ে এসে ওই চক্র বেড়ে আমাকে স্থাপন করেছিলেন। সবাই জানতো আমি লক্ষ্মী, আমি তো লক্ষ্মী নয়, আমি যাবো গোবিন্দের কাছে, আমাকে নিয়ে যাবো। তখন পুরুষোত্তম জানা আবার ওই রাধা মূর্তিটি বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। রাধা গোবিন্দের বাম পাশে রাধা মূর্তি স্থাপন করা, এদিকে কাশীশ্বর গোসাই তখন বলেন গোবিন্দ মূর্তি উদ্ধার হয়েছে, তখন মহাপ্রভু বলছেন কাশীশ্বর তুমি যাও সেই পথ করে, আমি তোমার সে যাবো না প্রভু, তোমার সে যাবো না, তোমার সেবা ছেড়ে। তখন ঠিক আছে। তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভুর একটা বিগ্রহ মূর্তি ধারণ করলেন, বলে এই নাম ঠিক আমরা গৌরী মতো দাঁড়া, গৌর গোবিন্দ মূর্তি, যাও তুমি সেবা করবে এই গৌর গোবিন্দ মূর্তি। নিয়ে গেলেন কাশীশ্বর, কোথায় দেখবেন গোবিন্দ বিগ্রহে ডান দিকে আছে এই গৌর গোবিন্দ মূর্তি, গৌর গোবিন্দ মূর্তি, গোবিন্দ রাধা মূর্তি আছে যোগপীঠে। গোবিন্দ মন্দিরের মূল মন্দিরের পাশে এক ছোট্ট মন্দিরে থাকেন যোগপীঠ, সেখানে গোবিন্দ থাকে, রাধা গোবিন্দ যোগপীঠে থাকেন। এই আমাদের রূপ গোস্বামীর প্রতিষ্ঠিত বিগ্রহ গোবিন্দ বিগ্রহ। এমনি করে সারা বৃন্দাবনে গোবিন্দ বিগ্রহ স্থাপন করেছিলেন রূপ গোস্বামী পাদ।
শ্রী গোস্বামী করেছেন দামোদর বিগ্রহ প্রতিষ্ঠা, সনাতন গোস্বামী পাদ করেছেন মদন মোহনের প্রতিষ্ঠা। এমনি করে বৃন্দাবনের সমস্ত গোস্বামী পাদরা বৃন্দাবনে গিয়ে মুক্ত তীর্থ উদ্ধার, মুক্ত বিগ্রহ উদ্ধার এবং গ্রন্থ রচনা। কত গোস্বামী শাস্ত্র, অপূর্ব সব গোস্বামী শাস্ত্র সংস্কৃত ভাষায় লেখা তো সবাই করতে পারে না। এইগুলি আমি আপনার বোঝাচ্ছি এই কারণে আমার তো আর জীবন নাট্যের শেষ অঙ্ক চলছে, তা সবাই শুনিয়ে দেয়, অন্তত একটা আগ্রহ হয়, অন্তত গোস্বামী শাস্ত্রীতে আগ্রহ বাড়ে, পড়া হয়। ভাগবতের সব লীলা শুনতে বলতে পারেন না, ছুঁয়ে ছুঁয়ে গিয়েছেন, সেই লীলাগুলি গোস্বামী পাতা বিস্তার করেছে, বিস্তার করেছে। যদি আমরা শুনে রাখুন এই রূপ গোস্বামী লেখা কি অপূর্ব সব লেখা, বলতে পারে কত রস, আখটাকে যেমন মেশিনে দিয়ে পারে গড় 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 করে রস ভরা যায় না, তেমনি যদি শাস্ত্র ধার করতে পারে কত রসময়ের কথা এই গোস্বামী শাস্ত্র করতে পারে। মনে হবে কত বড় সম্পদ দিয়ে গেছেন এই গোস্বামী পাতা, না খেয়ে না দিয়ে অন্ধকারে কাঠ জ্বালিয়ে গ্রন্থ লিখছেন, তাল পাতার উপরে তাল পাতার উপরে গ্রন্থ লিখছেন, মশায় খাচ্ছে তার অন্ধকারে বসে বসে লিখছেন গোস্বামী পাতা। কত বড় সম্পদ আমাদেরকে দিয়ে গেলেন, আমরা কত বড় সম্পদের অধিকারী এই গোস্বামী শাস্ত্র। শুনে রাখুন অন্তত নামগুলো, রূপ গোস্বামী পাদের উৎকলিকা বল্লরীতে এমনি করে রাধারী যেন উৎকণ্ঠলতা প্রকাশ পেয়েছে। এই ভক্তিলতা ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হতে কৃষ্ণচরণ গল্প লিখতে যাবে। আমার সব পরের দিন শ্রাবণ